ধর্মাধর্ম প্রভাবে হরিনামের মাহাত্ম্য কথন। জিজ্ঞাসেন যুধিষ্ঠির করিয়া বিনয়, ধর্মাধর্ম কথা কহ শুনি মহাশয়। কি রূপে অধর্ম ভোগ করে পাপীগণ, ধর্মী লোক ধর্ম ভোগ করয়ে কেমন। শুনিয়া কহেন হাসি গঙ্গার তনয়, কহিব সকল কথা শুনহ নিশ্চয়। যমরাজ পুরী নাম বিখ্যাত ভুবনে, অদ্ভুত তাহার পুরী না যায় বর্ণনে। 1600 যোজন তাহার পরিমাণ, যমের অদ্ভুত পুরী বিচিত্র নির্মাণ। দান যজ্ঞ করে যেই ভজে নারায়ণে, পুণ্যবান জন করে গমন সেখানে। ব্রাহ্মণের গাভী দান করে যেই জন, বিষ্ণু তুল্য জানি বিপ্রে করয়ে সেবন। সর্বদার দিয়া যায় যমের সদন, যমের বিচিত্র পুরী করে নিরীক্ষণ। নব ঘন শ্যাম অঙ্গ মোহন মুরারি, দেখিতে অপূর্ব শোভা যেন চক্রধারী। সম্ভাস করিয়া যম চিত্রগুপ্তে বলে, পাপ পুণ্য বিচার করয়ে সেই কালে। যোগ ধর্ম সাধিয়া ভজয়ে নারায়ণ, বিধিমত ভক্তি ভাবে করয়ে পূজন। সেই ক্ষণে ধর্মরাজ বিবিধ প্রকারে, বিষ্ণু তুল্য করি পূজা করয়ে তাহারে। বৈকুণ্ঠ হইতে তবে দেব নারায়ণ, দিব্য রথ পাঠাইয়া দেন সেই ক্ষণ। যমেরে প্রণমী রথে করি আরোহণ, দেব তুল্য হয়ে করে বৈকুণ্ঠে গমন। জলদান অন্নদান করে যেই জন, আত্মতুল্য অতিথিরে করয়ে সেবন। রথে চড়ি যায় সেই বৈকুণ্ঠ ভুবন, কোনো কালে তাহার না হইবে পতন। তাম্বুল গুবাক দান করে যেই জন, দিব্য রথে যায় সেই যমের ভবন। ঘৃত দান করে দ্বিজে করে অন্নব্রত, যমের নগরে যায় আরোহিয়া রথ। ধান্য দান ব্রাহ্মণের দেয় যেই জন, বৃত্তি দান দিয়া যেই তোষেন ব্রাহ্মণ। বিচিত্র বিমানে যায় যমের নগরে, নানা উপভোগ সেই ভুঞ্জয় সত্তরে। ভূমি দান দিয়া যেই তোষয়ে ব্রাহ্মণ, পিতৃ অঙ্গ দেব অঙ্গ করে নিরীক্ষণ। ব্রাহ্মণের সেবা যেই করে অনুব্রতে, ইন্দ্র আদি দেব পূজা করে শুদ্ধ চিত্তে। পথে পথে ক্ষীর দান করিতে করিতে, দিব্য রথে চড়ি যায় যমের পুরেতে। ধর্মাধর্ম ফলাফল করিতে বিস্তার, সংক্ষেপে কহি যে কিছু শুনো সারোদ্ধার। ধর্মাধর্ম ভুঞ্জয়ে আপনি যম রাজে, ধর্মাধর্ম বিবেচনা তাহার সমাজে। যে যেমন ধর্ম করে সে তেমন পায়, সর্বসুখে পূর্ণ হয়ে যম পুরে যায়। ধর্মাধর্ম বিচারিতে কর্তা ধর্মরাজ, অন্তকালে যায় জীব যমের সমাজ। সংসারের হর্তা কর্তা দেব দামোদরে, যার নাম শ্রবণে অশেষ পাপ হরে। বিবিধ বিষ্ণুর ভক্তি বেদেরও বচন, কি কারণে তাহা নর না করে সাধন। শুনহ গোবিন্দ তত্ত্ব কঠিন না হয়, কি কারণে তাহে লোক মানে পরাজয়। পরদ্রব্য হরে করে হিংসা পরদার, চুরি হিংসা করিয়া পোষয় পরিবার। বিপ্রে দান দেয় কিন্তু মনে অহংকারে, অতিথির পূজা নাহি করে পুরস্কারে। ব্রাহ্মণী হরণ করে কামে মত্ত হয়ে, প্রকার প্রবঞ্চ করে মন্দ মিথ্যা কয়ে। এই মতে যত পাপ করয়ে অর্জন, বিষ্ঠা কুণ্ডে পড়ি বিষ্ঠা করয়ে ভক্ষণ। কাণ্ডয়ে যতেক পাপী করি হাহাকার, মস্তক উপরে করে মুদগর প্রহার। এই রূপে পাপ ভোগ করে পাপীগণ, ইতিহাস কথা এক শুনহ রাজন। জগতের হর্তা কর্তা দেখো নিরঞ্জন, তার রূপ তার গুণ বেদের বচন। এতেকো ভাবিয়া চিত্তে ব্রহ্মার নন্দন, শীঘ্র গতি গেলেন যেখানে পদ্মাসন। করজোড়ে স্তুতি নতি অনেক করেন, তুষ্ট হয়ে ব্রহ্মা নারদের জিজ্ঞাসেন। কি হেতু এ সত্য লোকে তব আগমন, অসন্তোষ চিত্ত তব দেখি কি কারণ। সুরলোকে কি বা পরমাদ হইয়াছে, ইন্দ্রের ইন্দ্রত্ব কি বা অসুর হরেছে।
অসুরের পীড়া কি হয়েছে দেবলোকে, কি হেতু তোমার চিত্ত মগ্ন দেখি দুঃখে। এত শুনি কহিল নারদ তপোধন, আমার চিত্তের দুঃখ না হয় খণ্ডন। যত ভাবিলাম চিত্তে দিতে নাহি সীমা, জানিতে না পারি হরি নামের মহিমা। বেদ শাস্ত্র বহির্ভূত মন অগোচর, এই হেতু ভাবিয়া হয়েছে চিন্তান্তর। জগতের হর্তা কর্তা তুমি সনাতন, তোমাতে উৎপত্তি হয় তোমাতে নিধন। সংসারের প্রতি তুমি সবার ঈশ্বর, সংসারের আদি অন্ত তোমাতে গোচর। সে কারণে আসিলাম তরিত হেথায়, নামের মহিমা তুমি কহিবা আমায়। তোমা বিনা অন্যজন কহিতে না পারে, এত শুনি হাসিয়া কহেন ব্রহ্মা তারে। জগতের এক আত্মা সেই নিরঞ্জন, কে করিতে পারে তার নাম নিরূপণ। পূর্বাপর আছে হেন বেদের উত্তর, নামের মহিমা কিছু জানেন শঙ্কর। শিবের সদনে তুমি করহ গমন, নামের মহিমা কহিবেন ত্রিলোচন। এত শুনি আনন্দিত হয়ে তপোধন, প্রণমিয়া চলিলেন হরের সদন। দণ্ডবৎ করি হরে করিছেন স্তুতি, জয় জয় বিরূপাক্ষ কাত্যায়নীপতি। সনাতন পূর্ণ ব্রহ্ম সিদ্ধ অবতার, তোমার মহিমা আমি কি বলিব আর। সে কারণে আসিলাম তোমার সদন, কহিবে আমাকে তুমি নাম নিরূপণ। এত শুনি হাসিয়া বলেন ত্রিলোচন, কে করিতে পারে হরি নামের কথন। সমুদ্র লহরী যে বা গণিবারে পারে, পৃথিবীর রেণু যে বা গণে সংসারে। আকাশের তারা গণি করে নিরূপণ, শীঘ্রগতি তার স্থানে করহ গমন। এত শুনি হর্ষ চিত্তে করিয়া প্রণতি, তরিতে গেলেন যথা ত্রিদশের পতি। দেব ঋষি নারদ বিখ্যাত তপোধন, বৈকুণ্ঠের দ্বারে কেহ না করে বারণ। গেলেন সত্তর যথা লক্ষ্মী নারায়ণ, কর জোরে প্রণমিয়া করেন স্তবন। জয় জয় জগন্নাথ ত্রিদশ ঈশ্বর, জগৎ নিবাসী জয় জগতের পর। অপার মহিমা তব দিতে নারী সীমা, শিষ্টের পালন দুষ্ট ভঞ্জন গরিমা। সৃজন পালন অংশ যাহার প্রকৃতি, অখিল কারণ অজ অখিলের পতি। নম নম দিব্য মৎস্য পূর্ণ অবতার, সপ্তবিংশ জ্ঞান দাতা বেদের উদ্ধার। নম নম অবতার দিব্য মুখ, হিরণ্যাক্ষ বিদার পৃথিবী উদ্ধারক। নমস্তে মুকুন্দ নম নম মধুহারি, নমস্তে বামন রূপ নমস্তে মুরারি। নম রঘুকুলনাথ রাবণ অন্তক, নমস্তে মাধব নম সংসার পালক। এরূপে নারদ করিলেন বহু স্তুতি, তুষ্ট হয়ে তাহারে কহেন লক্ষ্মীপতি। ধন্য ধন্য মহামুনি ব্রহ্মার কুমার, কোন হেতু হেথায় করিলা অগ্রসর। ভক্তের অধীন আমি ভক্ত জীবন, ভক্তের ধন আমি ভক্তের মন। মনোহর রূপ আমি মন অগোচর, কাহাতে নির্লিপ্ত আমি কাহে ভিন্ন পর। আত্মা রূপে সর্বভূতে আমার প্রকাশ, সে কারণে বিখ্যাত প্রকাশ শ্রীনিবাস। আত্মা রূপে আমার প্রতিমূর্তি সর্বভূতে, অন্যজন চিত্তে মোরে না পারে রাখিতে। ভক্তের অধীন থাকি ভক্ত সহিতে, ভক্তিতে কেবল ভক্ত পারয়ে রাখিতে। ভক্ত বাঞ্ছা পূর্ণ আমি করি অনুক্ষণে, কহ মুনি আসিয়াছ কোন প্রয়োজনে। নারদ বলেন, তুমি আমার আধার, সে কারণে গোবিন্দ মাগি যে পরিহার। যদি বর দিবা এই দেহ নারায়ণ, তব গুণ গাই আমি যেন অনুক্ষণ। এক নিবেদন দেব শুনহ আমার, তোমার দুর্লভ নাম জগৎ নিস্তার। ইহার মহিমা দেব কহিবা আমারে, শুনিয়া মনের ভ্রান্তি সব যাবে দূরে। এত শুনি হাসিয়া কহেন নারায়ণ, সঞ্জীবনী পুরে তুমি করহ গমন। মম মূর্তি তথা আছে যম ধর্মরাজ,
তরিত গমনে যাহ তাহার সমাজ। নামের মহিমা তিনি করেন আমার, তাহা শ্রুত মাত্র ভ্রম খণ্ডিবে তোমার। এত শুনি আনন্দিত হয়ে তপোধন প্রণমিয়া চলিলেন কৃতান্ত ভবন। যমের বিচিত্র সভা না হয় বর্ণন, নিবসয়ে তথায় যতেক পুণ্যজন। চতুর্ভুজ দিব্য মূর্তি শ্যাম কলেবর, খঞ্জন গঞ্জন নেত্র সুরঙ্গ অধর। পীতবাস পরিধান রাজীব লোচন, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীবৎস লাঞ্ছন। দেখিয়া বিস্ময় মানিলেন মুনিবর, প্রণাম করিয়া স্তুতি করেন বিস্তর। স্তুতি বসে প্রসন্ন হইয়া মৃত্যুপতি, জিজ্ঞাসেন কি হেতু আইলা মহামতি। নারদ বলেন শুনো হেতা যে কারণ, কহিবা আমাকে কৃষ্ণ নাম নিরূপণ। এত শুনি হাসিয়া বলেন মৃত্যুপতি, পুরীর পশ্চিমে মম যাহ মহামতি। হরিনাম মহিমা পাইবা সেইখানে, তবে সে তোমার ভ্রান্তি না থাকিবে মনে। এত শুনি হাসিয়া গেলেন তপোধন, পুরীর পশ্চিম দিকে করিলা গমন। দেখেন যমের পুরে পাপীর তারণ, কৃমি হ্রদ সারি সারি অদ্ভুত গঠন। সেখানে নারদ দেখিলেন ভয়ঙ্কর, উষ্ণ জল বৃষ্টি কোথা হয় নিরন্তর। কণ্টকের বন কোথা বিপুল বিস্তার, তাহাতে পড়িয়া পাপী কান্দে অনিবার। কোনখানে করে পাশে পাপীরে বন্ধন, লক্ষ লক্ষ কোটি কোটি আছে পাপীগণ। কোনখানে বিষ্ঠা কুণ্ডে ফেলে পাপীগণে, মস্তকে মুদ্গরাঘাত করে দূতগণে। কোনখানে অস্ত্র বৃষ্টি হয় ঘনে ঘনে, অস্ত্রাঘাতে ব্যাকুল কান্দে পাপীগণে। এই রূপে প্রহারে ব্যাকুল পাপীজন, দেখিয়া বিস্ময় মানিলেন তপোধন। গোবিন্দ মাধব হরে রাম দামোদর, এত বলি কর্ণে হাত দিল মুনিবর। সেই শব্দ যত যত পাতকী শুনিল, শ্রুত মাত্র সবাকার পাপ মুক্ত হইল। প্রেত মূর্তি ত্যাজিয়া হইল দিব্যকায়, দিব্য বিমানেতে চড়ি স্বর্গধাম যায়। অশেষ বিশেষ স্তুতি করে মুনি বরে, অসংখ্য অর্বুদ পাপী চলিল সত্তরে। দেখিয়া বিস্ময় মানিলেন তপোধন, অপার মহিমা হরি নামের কথন। জয় জয় নাম রূপ জয় জগদীশ, অপার মহিমা জয় জয় অজঈশ। এই রূপে বহু স্তুতি করে তপোধন, আনন্দেতে যথাস্থানে করেন গমন। ভীষ্ম বলিলেন পুনঃ শুনহ রাজন, উত্তর দ্বারের কথা কহিব এখন। 15 যোজন সহস্র পরিসর, উত্তরে যমের দ্বার পরম সুন্দর। স্থানে স্থানে উদ্যান বিচিত্র মনোহর, নানাবিধ পসরা শোভিত থরে থর। ঘৃত দধি দুগ্ধ ক্ষীর নানা উপহার, সুগন্ধি শীতল জল সুবাসিত আর। পথে পথে স্থানে স্থানে দেবদ্বিজগণ, সম্মুখ সমর করি মরে যতজন। যোগাসনে নিজ দেহ করিয়া দাহন, উত্তর দুয়ারে যায় সেই সব জন। দিব্য ভোগবান হয় পরম আনন্দে, যম ধর্মরাজে গিয়া ভূমি লুটি বৃন্দে। সেই ক্ষণে যম আজ্ঞা দেন দূত গণে, পত্নী সঙ্গে করি সদা থাকিয়া বিমানে। 3 কোটি বৎসর দেবের পরিমাণে, অমৃতাদি নানা ভোগ করে দিনে দিনে। অনন্তর মহিতলে লভয়ে জনম, সেই নারী পতিমাত্র করয়ে সম্ভ্রম। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোক তরি। কাশীরাম দাস কহে রচিয়া পয়ার, অবহেলে শুনে যেন সকল সংসার।